আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব অর্থাৎ ক্যাপকাট দিয়ে আমি আপনাদের আহ, কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায় এবং হাই রেজুলেশনে করা যায়। কালকে দেখিয়েছিলাম একটি ভিডিওতে কিভাবে সাউন্ড বাড়িয়ে নয়েজ রিমুভ করে একটা ভিডিও কেটে নেওয়া যায়। আজ দেখাবো একটি লো কোয়ালিটির ভিডিও কিভাবে হাই রেজুলেশনে অর্থাৎ আপনার ভিডিও যদি একটু অন্ধকার হয় অর্থাৎ আপনার নর্মাল মোবাইলের ভিডিও হয় সেটা একটু ঘোলা হয় আর সেটা আপনার রেজুলেশন বাড়িয়ে কিভাবে আপনার সেই অন্ধকার তাড়িয়ে অর্থাৎ সুন্দর আহ পিছনের ব্যাকগ্রাউন্ড সহ আপনার ফেস সহ কিভাবে কালারিং ভাবে ফুটিয়ে তুলতে পারবেন সেই অন্ধকার ভিডিওটি আজকে কিন্তু সেটাই দেখাবো এই ভিডিওতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে গত পর্বে আমি যেহেতু না দেখিয়েছিলাম আপনার প্রজেক্টে কি করে ভিডিও আনবেন, তো আজকের পর্বে সেটা দেখাচ্ছি না। আজকে সরাসরি আমি দেখাবো আপনারা কিভাবে একটি ভিডিওতে ব্রাইটনেস এর মাধ্যমে বা কালারিং সেটের মাধ্যমে একটি হাই রেজলিউশন ভিডিও তৈরি করতে পারেন। এই জন্য ভিডিও ক্লিপটি টাচ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অপশনগুলা টুলস বার, এটা কিন্তু আমি স্ক্রল করে বাম দিকে টানবো। তারপর এই যে এখানে দেখছেন ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করব। এই বিভিন্ন ধরনের ফিচার্স গুলা এইগুলা স্ক্রল করে বাম দিকে নিয়ে যাব। বাম দিকে আসার পর এই রেড টিপ ফিচারে ক্লিক করব। রেড টিপ ফিচারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা স্কেল আসছে, এই স্কেলটা আমি হাই করে দেব। এরপর টিক মার্কটি উঠিয়ে দেব। এরপর অ্যাডজাস্টে ক্লিক করব। ব্রাইটনেস, কন্ট্রাস্ট সহ আরো অন্যান্য অপশন গুলো আছে, তার মধ্যে থেকে কয়েকটি অপশন কিন্তু আমি বাড়িয়ে নেব। আপনারাও ঠিক আমার মতো আপনাদের ভিডিও অনুযায়ী কালার বা ব্রাইটনেস আপনারা বাড়িয়ে নেবেন। আমি আমার ভিডিও অনুযায়ী ব্রাইটনেস বাড়িয়ে নেব। আমি বাড়িয়ে নিচ্ছি 28। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী বাড়িয়ে নেবেন। ব্রাইটনেস এর পরে যেগুলো অপশন আছে আপনারা দেখলেন প্রত্যেকটি অপশন কিন্তু আমি 9, 7 এভাবেই বাড়িয়েছি, এর বেশি বাড়াইনি। এখন আমি HSL এই অপশনে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার। এই কালার গুলো কিন্তু আপনার ভিডিওর তে যে সব কালার আছে এই কালারের সাথে ম্যাচ করে আপনার কালার গুলো বাড়িয়ে নিতে হবে। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন আছে, আমি গ্রিনটা বাড়িয়ে নেব। প্রথমে দেখলেন আমি সামনের দিকে টানলাম, সেটা কালো হয়ে গেল এবং পিছন থেকে একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সবুজ কালারটা কিন্তু একটু বেড়ে গিয়েছে। আমি তারপরে তার নিচের স্কেলটা একটু সামনের দিকে টেনে দেব। তারপরে স্কেলটাও একটু টেনে দেব। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড সবুজ কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হলুদ কালারটি সেট করে দেব, কেননা মানুষের কালার কিন্তু হলুদ কালারের একটা আভা থাকে, তাই আমি হলুদ কালারটা সামান্য একটু বাড়িয়ে দেব। একইভাবে তিনটে অপশনই কিন্তু বাড়িয়ে নেব। যেহেতু না আমার গায়ের পোশাক কালো, আর তাই আমি বেগুনি কালারটা সিলেক্ট করলাম, কারণ এখানে কালো কালার নেই। বেগুনি কালার সিলেক্ট করে এটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম তিনটে অপশনই একইভাবে। এরপর শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে গিয়ে আমি কিন্তু শ্যাডোটাকেও সামান্য একটু বাড়িয়ে দিলাম। এরপর হাইলাইটটাকে একটু কমিয়ে দেব। দেখুন বাম দিকে টেনে দিলাম হাইলাইটটা সামান্য একটু। আপনারা ডান বাম করে দেখে নেবেন আপনার কোন ভিডিওর সাথে কোন দিকে অ্যাডজাস্ট হয়। তারপর এই নিচে টিক বাটনটি ক্লিক করে দিবেন। দেখুন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং হয়েছে এবং হাই রেজুলেশন হয়ে গেছে। আগে যে অন্ধকার ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আপনারা এভাবে কিন্তু আপনাদের ভিডিওটা এভাবে কালারিং করে ব্রাইটনেস বাড়িয়ে সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। দ্যাটস ইট।